সকালবেলায় চলে আসলাম বাবার বাড়িতে। আর এখানে দেখো বাবা রান্না করেছে ভাত, তার সঙ্গে ছিল মুসুরির ডাল, আর সঙ্গে ছিল বেগুন ভাজা। কারণ আজকে মার শরীরটা খুবই খারাপ। তো বাবা আমাকে ফোন করেছিল একটু আগে যে তুই আয়, মার শরীর খুব খারাপ। তো বাবা ফোন করার 5 মিনিট আগেই আর কি আমার বর ফোন করে আমাকে বলল যে ও যেহেতু সকালবেলা এখানে এসেছিলো আমার ছেলেকে দিতে স্কুলে, তখন এসেছিলো। তো তখনই নাকি দেখছিলো মার শরীরটা একটু খারাপ। তো আমাকে বলছে ফোন করে যে তুমি কোথায়, ঘরে আছো? আমি বলছি হ্যাঁ। তো বলছে ঘরে থাকলে এক্ষুনি তুমি রেডি হয়ে তোমার বাবার বাড়িতে যাও, তোমার মার কিন্তু শরীরটা খুব খারাপ, আমি দেখে আসলাম। তো তারপর দেখো, আর আমার বর যেহেতু কাজে গেছে, ওর কাজে যাওয়াটা খুবই আর্জেন্ট, তাই ও চলে গেছে। তো আমি বাবার বাড়িতে আসলাম। আর এসে এই যে মার সঙ্গে, মাকে দেখলাম শুয়ে আছে, মার শরীরটা খুব খারাপ, প্রেশার হাই হয়ে গেছে। আর এদিকে দেখো প্রেশার হাই, তার সঙ্গে পুরো গ্যাস, মানে গ্যাস হয়ে গেছে, পেট গরম হয়ে গেছে, উল্টি হচ্ছিল। আর প্রেশার তো প্রচুর হাই ছিল, বাবা প্রেশারের ওষুধ দিয়ে দিয়েছে মাকে। আর এদিকে রান্নাঘরের দেখলাম সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রয়েছে, কারণ একজন আন্টি আসে, তো উনি ওগুলো করে দিয়ে যায়, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা আর বাসন মাজা। তো ওগুলো নিয়ে আর কোনো চিন্তা নেই। আর বাবা তো সকালে আমি আসার আগেই রান্না করে নিয়েছে। তো মা আর বাবা গেছিলো প্রথমে সামনে একটা ডক্টরের কাছে নিয়ে যাচ্ছিলো, মানে আমাদের চেনা জানা। তো উনি বললো যে ওনার কাছে ওই ইঞ্জেকশন নেই, তো উনি রিস্ক নিতে পারবেন না। তাই জন্য এই যে বললো তুমি সঙ্গে ডাইরেক্ট মেডিকেলে যাও। তারপর বাবা যেহেতু আধার কার্ডটা নিয়ে যায়নি, বাবা আবার আমাকে ফোন করলো। তো আমি আবার আধার কার্ড, বাবার জন্য একটু ভাত তো নিয়ে এই যে মেডিকেলে চলে এসেছি। বাবা কিন্তু মাকে নিয়ে ভেতরে আছে, ওখানে ইঞ্জেকশন টিনজেকশন দেওয়া হচ্ছে। সেই দুপুরবেলা এসেছি, ভর দুপুরে। আর সকাল থেকে তো আমার খাওয়া হয়নি, আর ছেলে ওই কোনো রকম স্কুলে খেয়ে গেছিলো, ওরও খাওয়া হয়নি। তারপরে এই যে দেখো মা এখন অনেকটা সুস্থ আছে। তো হঠাৎ করে এই যে মানে কি হয়ে যায় জীবনে, মানে বলা যায় না। কালকে অবধি ভালো ছিল দেখো, আর এখন আবার শরীরটা খারাপ হয়ে গেছে। সকাল থেকে নাকি, রাত থেকেই নাকি শরীরটা কেমন লাগছিল। তারপর দেখো এই যে বাবা মা আবার উপরে গিয়ে ডক্টরকে দেখালো, দেখিয়ে এখন হচ্ছে গিয়ে বাবা ওষুধ নেবে। আর আমার ছেলে দেখো, ওর আর ভাল লাগছে না, বলছে মা আমার শরীরটা আর ভাল লাগছে না, আমার খিদে পাচ্ছে। আমি বলছি বিস্কিট টিস্কিট আছে খাও, বলছে না খাবো না। আর আমার তো আমার অবস্থাও খুব খারাপ, দেখতেই পাচ্ছ শরীরটা খুব খারাপ লাগছে। এমনিও কয়েকটা দিন ধরেই শরীরটা খারাপ, চোখের নিচে কালিও পড়ে গেছে। তো এই যে বাবা ওষুধ টষুধ নিয়েছে, এই যে ওষুধ দিয়ে দিয়েছে। মা এই যে কোনোরকম, মাও না মাঝে মাঝে বসছে আবার শুয়ে পড়ছে, শরীরটাও খুবই খারাপ মায়ের। তো কি করা যাবে। আর আমার বর থাকলে ও আসতো, কিন্তু ও তো আর কাজে গেছে, আর ওর আর্জেন্ট কাজ, বুঝতে পারছো, সেই জন্য ওকে আর ডাকলাম না, আমি বাবা নিয়ে আসলাম। আর আমি তো সব সময় আছি আমার বাবা মার পাশে, সব সময় থাকতেও চাই, কেন বাবা মা এমন জিনিস না, বাবা মাই কিন্তু আমাদের বিপদ আপদে সব সময় পাশে থাকে। তা সেই মানুষগুলোর যদি বিপদ আপদে আমরা না থাকি, তাহলে আর কীরকম সন্তান হলাম, তাই না? তো এদিকে দেখো কষ্ট হচ্ছিল আমারও। আর এদিকে মা কিছু একটা বলছিল, যেন আমার ঠিক মনে পড়ছে না, মানে ওষুধ নিয়ে কিছু একটা বলছিল। তারপর দেখো আমার ছেলে ওর দিদার হাত ধরে, যেই দেখছে দাদু হাত ধরেছে, ও কিন্তু হাত ধরে ধরে এই যে নিয়ে যাচ্ছে। জীবনে আর কি চাই বলো, এটাই তো। নাতি নাতনি কিন্তু দিদা দাদুর কিন্তু অনেক আদরের হয়, তাই না? তো আর আমার ছেলে তো কি বলবো, দিদা দাদু মানে ছাড়া তো কিছু ভাবতেই পারে না। ও দিদা দাদু আর ঠাম্মিকেও খুব ভালোবাসে, ভীষণ ভালোবাসে, ঠাম্মির কথাও খুব বলে ও, মানে বাচ্চা তো